বিয়ে করে লন্ডনে পাড়ি জমানোর পর স্বামীকে ধরিয়ে দেন সিলেটের বুশরা। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকল খবরাখবর উপভোগ করুন। শুধুমাত্র লন্ডনে যেতেই বিয়ের নাটক মঞ্চায়ন করেন বুশরা ও তার পরিবার। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক শাবেদ আলীকে বিয়ে করে যুক্তরাজ্যে পাড়ি জমান বুশরা। সেখানে গিয়ে সংসার করা তো দূরের কথা, মাত্র 20 দিনের মাথায় ধর্ষণ, নির্যাতন, হত্যার চেষ্টা সহ নানা অভিযোগ তুলে স্বামীকে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছেন স্ত্রী বুশরা বেগম। শুধু তাই নয়, পারিবারিকভাবে শত শত অতিথির উপস্থিতিতে শাবেদ আলী বিয়ে করেছিলেন, কিন্তু স্ত্রী ব্রিটিশ পুলিশের কাছে দাবি করেছেন পরিবার তাকে যুক্তরাজ্য প্রবাসী শাবেদ আলীর কাছে বিক্রি করেছে। জানা যায়, শাবেদ আলীর জন্ম 1889 সালে টাওয়ার হ্যামলেটসে, বেড়ে ওঠা ও বর্তমান বসবাস ব্রাডফোর্ডে। বাংলাদেশের আদিবাড়ি সিলেটের বালাগঞ্জের বোয়ালজুর বাজার এলাকার খারমাপুর গ্রামে। বাবা আবু বকর আলী। শাবেদ আলী আজডা কমিউনিকেশনস অ্যান্ড সিসিটিভি মনিটরিংয়ের কাজ করেন। বুশরা বেগমের বাড়ি বোয়ালজুর বাজার এলাকার গহরপুরে। তার বাবার নাম আব্দুল মতিন, জন্ম 1996 সালে। শাবেদ আলীর পরিবারের সবাই যুক্তরাজ্যে থাকেন। 31 বছরের জীবনে শাবেদ আলী বাংলাদেশে আসেন মাত্র দুবার। প্রথমবার 2002 সালে বড় ভাইয়ের বিয়েতে, তখন বয়স ছিল 12। পরের বার গেছেন নিজে বিয়ে করতে 2019 সালের 5 জুলাই। শাবেদ আলী বলেন, বুশরা পারিবারিকভাবে পরিচিত, বড় ভাবির চাচাতো বোন। বেশ ধুমধাম করে বিয়ে হয় 5 আগস্ট 2019 সালে। গায়ে হলুদ বিয়ে, বৌভাত মিলে 3 দিনের অনুষ্ঠানে হাজারের বেশি অতিথি ছিলেন সেই বিয়েতে। বিয়ের পর দেশে স্ত্রীর সঙ্গে 13 দিন ছিলেন। স্ত্রীর সঙ্গে বেশ আনন্দ ঘন সুন্দর সময় কাটিয়েছেন। যুক্তরাজ্যে এসে ইংরেজি কোর্স করে ড্রাইভিং শিখে ভালো ক্যারিয়ার গড়ার আগ্রহের কথা স্বামীকে জানিয়েছেন স্ত্রী বুশরা। স্ত্রীর এমন আগ্রহে তিনি বেশ খুশি হয়েছিলেন। শাবেদ আলী বলেন, মাত্র 3 মাসের মাথায় 2020 সালের 7 জানুয়ারি স্ত্রী বুশরাকে স্পাউস ভিসায় লন্ডনে নিয়ে আসেন, কিন্তু এয়ারপোর্ট থেকে ঘরে পৌঁছানোর পর আবিষ্কার করেন স্ত্রীর নতুন রূপ। শাবেদ আলী বলেন, যুক্তরাজ্যে আসার প্রথম দিনেই বুশরা ছাপ জানিয়ে দেয় 5 বছর পর্যন্ত তিনি কোনো সন্তান চায় না, কোনো শারীরিক সম্পর্ক চায় না, আমি যেন তার কাছ থেকে দূরে থাকি। 5 বছর পর্যন্ত সন্তান না চাওয়ার বিষয়ে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এক ঘরে থেকেও আমাকে তার থেকে দূরে থাকতে হবে, এটা কেমন কথা? অথচ বিয়ের পর বাংলাদেশে আমরা 13 দিন একসঙ্গে থেকেছি বলে চলেন শাবেদ আলী। বিষয়টি নিয়ে পরদিনই এক ইমামের কাছে পরামর্শের জন্য যান শাবেদ আলী। ইমাম তাকে ইসলামিক নিয়ম ও হাদিসের উদ্ধৃতি দিয়ে ঠান্ডা মাথায় স্ত্রীকে বোঝানোর পরামর্শ দেন। এতে কাজ না হলে ইমামের পরামর্শে পরদিন আবার পরিবারের মুরব্বীদের বিষয়টি জানান এবং স্ত্রীর সঙ্গে কথা বলার অনুরোধ করেন। শাবেদ আলী বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে আলাপে বুশরা বেগম 2 মাসের সময় চান। বলেন, অন্তত 2 মাস তিনি আমার কাছ থেকে দূরে থাকতে চান। শাবেদ আলীর দাবি, ঝামেলা বড় না করতে তিনি সেটি মেনে নেন। এরপর বিষয়টি নিয়ে কেউ আর কথা বলেনি জানিয়ে শাবেদ আলী বলেন, 27 জানুয়ারি 2020 অর্থাৎ যুক্তরাজ্যে আসার মাত্র 20 দিনের মাথায় বুশরা পুলিশে কল করে বসে। পুলিশ এসে শাবেদ আলীকে নিয়ে যায়। বুশরা পুলিশের সহায়তায় চলে যান নিরাপদ স্থানে। 9 ঘন্টা কাস্টডিতে ছিলেন শাবেদ আলী। তারপর 28 ফেব্রুয়ারি পর্যন্ত বেইলে ছাড়া পান। এর মধ্যে অভিযোগের সত্যতা না পাওয়ায় পুলিশ তাকে অভিযোগ থেকে খালাস দেয়। শাবেদ আলী দাবি করেন, শুরু থেকেই তিনি মাথা ঠান্ডা রেখে ইসলামিক উপায়ে বিষয়টি মোকাবেলার চেষ্টা করেছেন। অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর তিনি দ্রুততম সময়ে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার উদ্যোগ নেন। 2020 সালের মার্চের 9 তারিখ ডিভোর্স প্রক্রিয়া শুরু করেন। ওই বছরের 17 জুন ডিভোর্স কার্যকর হয়। এরপর শাবেদ আলী ফ্রিডম অফ ইনফরমেশনের অধীনে তার ও বুশরার ঘটনা সম্পর্কে সকল পুলিশ রিপোর্ট সংগ্রহ করেন। ওইভাবেই বেরিয়ে আসে পুলিশের কাছে বুশরার বিবৃতির তথ্য, যেখানে পরিবার তাকে তিনি বিক্রি করেছেন বলে দাবি করেছেন। 2020 সালের 31 জানুয়ারি পুলিশকে জবানবন্দি দেন বুশরা। শাবেদ আলী বলেন, বুশরা আমার ভাবির কাজিন। যদিও বিয়ের আগে তার সঙ্গে আমার কোনো জানাশোনা ছিল না। পারিবারিক সিদ্ধান্তে, সামাজিক আনুষ্ঠানিকতা, ধর্মীয় নিয়ম মেনে আমাদের বিয়ে হয়েছে। তাকে স্পাউস ভিসায় যুক্তরাজ্যে আনতে বিয়ের সকল প্রমাণপত্র হোম অফিসে দিতে হয়েছে, অথচ সে দাবি করছে তার পরিবার তাকে বিক্রি করেছে। শাবেদ আলী বলেন, পুরো ঘটনা থেকে তার মনে হয়েছে বুশরা বেগম যুক্তরাজ্যে পাড়ি দেওয়ার জন্যই তাকে বিয়ে করেছিলেন। অন্য কেউ যাতে এমন ঘটনার শিকার না হন সেজন্য ভালোভাবে খোঁজখবর নিয়ে বিয়ে করা উচিত বলে মনে করেন শাবেদ আলী। তিনি বলেন, মানুষকে সতর্ক করার জন্য নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি।
ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের এক রিপোর্টে বলা হয়েছে ভুক্তভোগী পরিবার বাংলাদেশে যাওয়া এক পুরুষের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করেছে এবং যুক্তরাজ্যে ফেরার আগে ওই পুরুষ তাকে বিয়ে করে। যুক্তরাজ্যে ওই পুরুষের বাসায় আসা মাত্রই ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় এবং মেটাল রড দিয়ে পেটানো হয়। অবশ্য পুলিশ সাবেদ আলীর বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন কিংবা হত্যা চেষ্টার অভিযোগের কোনো সত্যতা পায়নি। তিনি খালাস পেয়েছেন। সাবেদ আলী বলেন, ঘটনার পর থেকে তার মাথায় দুটি প্রশ্ন বেশ ঘুরপাক খাচ্ছিল। যুক্তরাজ্যে আসার মাত্র 20 দিনের মাথায় স্ত্রী মিথ্যা অভিযোগ করে তাকে পুলিশে দেওয়ার কারণ কি? এমন বুদ্ধি বা সাহসী বা সে কোথা থেকে পেল? আনুষ্ঠানিক ছাড়াছাড়ি হওয়ার পর বাংলাদেশ থেকে বুশরার আরেক বান্ধবী নিজ উদ্যোগে সাবেদ আলীর সাথে যোগাযোগ করে খোলাসা করেছেন আসল ঘটনা। সেই ঘটনায় যাওয়ার আগে জেনে নেওয়া যাক এই বিয়ের গল্প। সাবেদ আলী বলেন, আমি 3 মাসের অধিক সময় ডিপ্রেশনে ছিলাম। আমি ন্যায় বিচারও পাইনি। আমার সঙ্গে এটা বিয়ে ছিল না, এটা ছিল প্রতারণা স্ক্যাম। আমার ভাবি কাজিন হওয়ার কারণে আমরা কোনো খোঁজ খবর করিনি, বিশ্বাস করেছি, এ কারণে চরম ধোঁকা খেয়েছি।